আসসালামু আলাইকুম। আপনারা সবাই বাকরখনি সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন। বাকরখানি পুরান ঢাকার মানুষের কাছে সকালের নাস্তা হিসেবেও বেশ জনপ্রিয়। বাকরখনির উৎপত্তি স্থল আফগানিস্তানে। এটি রাশিয়া ও আফগানিস্তান মুসলিম অধ্যুষিত এলাকায় এর প্রচলন এখনও বিদ্যমান। ঢাকায় সর্বপ্রথম বাকরখনির দোকান গড়ে ওঠে লালবাগ কেল্লার কাছে। তবে জানেন কি, বাকরখনি নামের পিছনে রয়েছে এক করুণ ইতিহাস। নবাব মুর্শিদ কুলি খাঁর দত্তক ছেলে আগা বাকের প্রখর মেধার অধিকারী আগা বাকের যুদ্ধবিদ্যাতেও পারদর্শী ছিলেন। রাজধানী মুর্শিদাবাদের নর্তকী খনি বেগম ও আগা বাকের পরস্পরের প্রেমে পড়েন। কিন্তু উজির পুত্র নগর কোতোয়াল জয়নাল খান ছিলেন পথের কাঁটা। সে খনি বেগমকে প্রেম নিবেদন করলে তিনি জয়নাল খানকে প্রত্যাখ্যান করেন। প্রত্যক্ষিত হয়ে জয়নাল খনি বেগমের ক্ষতি করার চেষ্টা করে। এই খবর পেয়ে বাকের সেখানে যান এবং তরোয়ালবাজিতে জয়নালকে হারিয়ে দেন। অন্যদিকে জয়নালের দুই বন্ধু উজিরকে মিথ্যা খবর দেন যে বাকের জয়নালকে হত্যা করে লাশ গুম করেছে। উজির ছেলের হত্যার বিচার চান নবাবের কাছে। নবাব মুর্শিদ কুলি খাঁ পুত্র বাকেরকে বাঘের খাঁচায় নিক্ষেপের নির্দেশ দেন। বাকেরকে বাঘের খাঁচায় নিক্ষেপ করা হলে বাকেরের হাতে বাঘ মারা যায়। ইতিমধ্যে জয়নালের মৃত্যুর মিথ্যা খবর ফাঁস হয়ে গেলেও সে জোর করে খনি বেগমকে ধরে নিয়ে যান দক্ষিণবঙ্গে। উদ্ধার করতে যান বাকের খনি বেগমকে। পিছু নেয় উজির জয়নাল খান। ছেলে জয়নাল খানকে হত্যা করার চেষ্টা করলে উজির নিজের ছেলেকে হত্যা করেন তরোয়ালের আঘাতে। এই অবস্থায় জয়নাল খনি বেগমকে তরোয়ালের আঘাতে হত্যা করে ফেলে। বাকেরগঞ্জে সমাধিস্থ করা হয় খনি বেগমকে। আর বাকের সবকিছু ত্যাগ করে রয়ে গেলেন প্রিয়তমার সমাধির কাছে। ঐতিহ্যবাহী বাকরখনি নামের পেছনে রয়েছে বাকের ও খনির প্রেম কাহিনীর ইতিহাস। অবশ্য নামকরণের ব্যাপারে অন্য আরও একটি জনশ্রুতি রয়েছে। সে অনুযায়ী লা বাকের ঢাকায় বাকরখনি রুটি প্রচলন করেন। তিনি বৃহত্তর বরিশালের জায়গিরদার ছিলেন। তার প্রেয়সী ছিল আরামবাগের নর্তকী খনি বেগম। তাদের মধ্যে গভীর প্রেম ছিল বলে কথিত আছে। পরবর্তীতে আগা বাকের দ্বিতীয় মুর্শিদ কুলি খাঁর কন্যাকে বিয়ে করেন, কিন্তু খনি বেগমের স্মৃতি তিনি ভুলে যাননি। তার আবিষ্কৃত এবং প্রিয় খাবার, বিশেষভাবে তৈরি রুটির নাম তার প্রেম কাহিনীর উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছিল বাকের খনি রুটি। পরবর্তীতে এর নাম কিছুটা অপভ্রংশ হয়ে বাকরখানি নাম ধারণ করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।